থেকে কিছুটা দূরে বসবাস করতেন দাসিয়া বাউরি। তিনি ছিলেন নিম্নবর্ণের এবং অত্যন্ত দরিদ্র, কিন্তু তার হৃদয় ছিল জগন্নাথ দেবের প্রতি অটল ভক্তিতে পূর্ণ। তখনকার সামাজিক প্রথার কারণে তার মন্দিরে প্রবেশাধিকার ছিল না, তাই তিনি বাইরে থেকেই নীলচক্র দর্শন করে জগন্নাথকে স্মরণ করতেন। একবার দাসিয়ার খুব ইচ্ছে হলো তার প্রাণের ঠাকুরকে সবচেয়ে সুন্দর এবং বড় একটি কাঁঠাল ভোগ দেবেন। দাসিয়া অনেক খুঁজে একটি বিশাল এবং সুস্বাদু কাঁঠাল জোগাড় করলেন, কিন্তু যেহেতু তিনি মন্দিরে যেতে পারতেন না, তিনি এক ব্রাহ্মণের সাহায্য নিলেন। ওই ব্রাহ্মণকে অনুরোধ করলেন যেন কাঁঠালটি মন্দিরে নিয়ে গিয়ে জগন্নাথ দেবের চরণে নিবেদন করা হয়। ঠাকুর যদি নিজে হাত বাড়িয়ে গ্রহণ করেন তবেই দেওয়া হয়। ব্রাহ্মণ মনে মনে হাসলেন এবং কাঁঠালটি নিয়ে মন্দিরে গেলেন। তিনি জগন্নাথ দেবের বিগ্রহের সামনে দাঁড়িয়ে মনে মনে বললেন, হে প্রভু, তোমার এক পাগল ভক্ত এই উপহার পাঠিয়েছে। সে বলছে তুমি হাত বাড়িয়ে না নিলে যেন আমি না দিই। কথিত আছে, সেই সময় জগন্নাথ দেবের বিগ্রহ থেকে একটি অদৃশ্য হাত প্রসারিত হলো এবং মুহূর্তের মধ্যে জগন্নাথ দেবের সেই বিশালাকার কাঁঠালটি অদৃশ্য হয়ে গেল। মন্দিরের সেবায়েতরা অবাক হয়ে দেখলেন যে কাঁঠালটি সেখানে নেই। অন্যদিকে লোকে বলাবলি শুরু করলো যে দাসিয়া বাউরি নিশ্চয়ই কোনো জাদু জানে বা কাঁঠালটি কোথাও লুকিয়ে ফেলেছে। লোকমুখে এটি কাঁঠাল চুরি বা ভগবানের নিজের ভক্তের জিনিস হরণ করার গল্প হিসাবে পরিচিতি পায় এবং এর গুরুত্ব অনেক গভীর ও আধ্যাত্মিক। জগন্নাথ দেব প্রমাণ করেছিলেন যে তিনি কোনো মন্দির বা রীতির বাঁধনে আটকে নেই। এই কাহিনীটি আমাদের শেখায় যে ভক্তিই হলো আসল, বাহ্যিক আড়ম্বর বা জাতপাত ভগবানের কাছে বড় নয়। জগন্নাথ দেবের প্রতি ভক্তি থাকলে কমেন্টে লিখুন জয় জগন্নাথ, আর চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দিন আরো সুন্দর সুন্দর কাহিনী জানার জন্য।